কি গো, তাহলে আমি বেরোচ্ছি অফিসের জন্য। ও তুমি বেরোচ্ছ? জন্য। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। টাটা বাবা। টাটা। আমার মেয়েকে দেখলাম ও খাচ্ছে কম ফেলছে বেশি। আসল কথা হলো যে এখনকার বাচ্চা কাচ্চা মা বাবার কষ্ট আর কি বুঝে, যে অতটুকু খাবার রোজগার করতে কতটা কষ্ট করতে লাগে। ওহো, নিচে কত খাবার পড়ে গেছে। আরে তোর খাওয়া হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তুই নিচে পড়ে থাকা খাবারগুলো কেন খাচ্ছিস? এখনকার বাচ্চা কাচ্চা না কোনো কথাই শুনতে চায় না। উফ, একটু কড়াই ধ্যান দিয়ে গেলাম, সব মুড়িগুলো পড়ে গেল গা। এই দাঁড়া, তোকে আমি সকালেও দেখেছি নিচে পড়ে থাকা খাবারটা খাচ্ছিলি, এখন এই নোংরার মধ্যে খাবারটা পড়লো, এটা তুই তুলে খাচ্ছিস। কি হয়েছে, কি ব্যাপারটা কি? তুমি আগে আমার হাতটা ছাড়বে তো? নে, তোর হাতটা আমি ছেড়ে দিলাম, এবার তুই আমাকে কারণটা বলতো। জানো মা, আমি যখন খেতে বসি তখন আমার মাথার মধ্যে একটা কথা বারবার আসে। জানো মা, এই বাটিতে যে খাবারটা আছে না, আমার বাবা এই খাবারটার জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, 2 পয়সা রোজগার করে আমাদের জন্য এই খাবারটা এনে দেয়। জানো মা, এটা শুধু খাবার নয়, এটা আমার বাবার কষ্ট। আর আমি আমার বাবার কষ্টটাকে কিভাবে নষ্ট হতে দিই? বাবা, বাবা দাও ব্যাগটা, আমাকে দাও। এই নাও। আচ্ছা বৃষ্টি, তোমায় আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তুমি বড় হয়ে কার মতন হতে চাও? আমি ভেবেছিলাম তোমার মতো হতে চাই, কিন্তু আমি এখন আর হতে চাই না। কেন? কারণ আমি যতই চেষ্টা করি না কেন, আমি ভগবানের জায়গা কোনো দিনও নিতে পারবো না। কারণ তুমি আমার ভগবান। আর এই জিনিসটা তোমার কেন মনে হয়? কারণ পৃথিবীতে যার বাবা আছে তার পৃথিবীর সব কিছু আছে। কথাটা কিন্তু সত্যি, তাই না? বাবারা হলো ভগবান তুল্য। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।